মানে ভনিতা করব না, সরাসরি আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক একটা বড় ইস্যু চলছে। সেই ইস্যুটা হচ্ছে জাহির আলভী এবং তার স্ত্রী, তারপর তিথিকে নিয়ে গল্প এবং মিডিয়ার প্রতি মানুষের যে একটা নেগেটিভ ভাবনা আছে। সাধারণ মানুষের কিন্তু ভাবনাটা এরকম যে ও মিডিয়াতে কাজ করে তার মানে গেছে। আবার শাকিব খান ইস্যু তুমি ইস্যু তো অনেক রকম ক্রাইসিস চলছে আর কি। জি। মানে হোয়াট ইজ ইউর থট, যদি পুরো প্রসেস নিয়ে একটু বল। আমি আসলে আমিও তো মিডিয়ারই একজন মানুষ, তো আমি তো আসলে চাইলেই মিডিয়া সম্পর্কে একটা নেগেটিভ কথা বলতে পারি না। আপনি শুধু মিডিয়ার কথা কেন বলছেন? আপনি চিন্তা করেন যখন একটা অফিসের এনভায়রনমেন্ট কেমন হয়, একটা ব্যাংকের এনভায়রনমেন্ট কেমন হয়, একটা হসপিটালের এনভায়রনমেন্ট কেমন হয়। আপনি ওয়ান বাই ওয়ান একটা মেয়েকে জিজ্ঞাসা করেন, তার সাথে কি নেগেটিভ কিছু হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে। আপনি চিন্তা করেন আমরা যেরকম মিডিয়াতে কাজ করি, আমরা সারা দিন আমরা কাজ করছি, আমাদের কোনো 9টা 6টা নেই। আমাদের অনেক সময় রাত 12টাও বাজে, রাত 1টাও বাজে, আমরা কিন্তু আমাদের ডিউটি করতেছি। সেম ভাবে আপনি একটা নার্সকে জিজ্ঞাসা করেন, সেও কিন্তু তার ডিউটি করছে। বাট এই ওয়ার্ক প্লেসে আসলে এক একজন এক এক রকমের প্রবলেম ফেস করতেই পারে, বাট এখানে মিডিয়াকে হাইলাইট করার কিছুই নাই। মিডিয়াও যেরকম একটা পেশা, একটা নার্স বলেন, একটা ব্যাংকার বলেন, এটা তাদের একটা পেশা। এবং আপনি ওয়ান বাই ওয়ান জিজ্ঞাসা করে দেখবেন, প্রতিটা মানুষই, প্রতিটা প্রতিটা মানে ওয়ার্ক প্লেসেই তারা যে কোনো না কোনো নেগেটিভ একটা প্রবলেমের ভিতরে তারা পড়েছে। সো এটা সব প্রফেশনেই হয়, শুধু মিডিয়াতে না। এবং জাহির আলভী বা তার স্ত্রী ইকরা আত্মহত্যা, তিথিকে নিয়ে তার সম্পর্ক, এটা নিয়ে আপনার কি? আমি আসলে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ এই বিষয়ে আমার নতুন করে এমন কোনো ইনফরমেশন অ্যাড করা নেই। এই সম্পর্কে আমরা সবাই অলরেডি জানি। আমি শুধু বলবো যে আপনারা বাচ্চাটার জন্য দোয়া করেন, বাচ্চাটা যেন ভালোভাবে মানুষ হতে পারে, সেই জন্য আমরা দোয়া করি। আমরা এটাই আশা করি যে বাচ্চাটা যেন ভালো থাকে। কিন্তু মানে ইকরার মানে আপনি কি কোনো মানুষকে, যেই ধরেন ডিসপারেট হয়ে গেল, কেউ একজন হতাশ হয়ে ভুগতেছে, তো এইটা তো উচিত না। মানে ফাইনাল ডিসিশন তো এটা না যে আই এম গোনা সুসাইড। না, আমি যতটুকু দেখলাম যে ইকরা আপু তো খুবই স্ট্রং মেন্টালিটির একজন মানুষ ছিল। উনি আরো অন্যজনদেরকে কাউন্সিলিং করতো। তো আসলে আমরা সবাই অনেক শকড যে কেন বা কি কি এমন ঘটেছিল। এটা আসলে সবার জন্যই একটা পাজলের মতো হয়ে আছে। তো আমি আমি জানি না আসলে এই বিষয়ে কি বলা ইকরা উচিত আপুর সাথে হবে। কোনো স্মৃতি আছে কিনা? না, বাট আমি একবার আলভি ভাইয়ের সাথে শুটে দেখেছিলাম যে সম্ভবত ইকরা আপু রান্না করে খাবার দিয়েছিল, আমরা সবাই শুটিং সেটে আমরা খেয়েছিলাম। তো এটাই, এতটুকুই। আরেকটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু আলবেকে চেনেন, শুটে দেখা হয়েছে, আলবেকে নিয়ে নানা কথা বলছে যে আলবে নারী ঘটিত বিষয় নিয়ে সে যারা কো আর্টিস্ট থাকে তাদেরকে যৌন হয়রানির কথা যদি বলি না 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 সেভাবে না, এটা এটা নিয়ে এটা একদমই রং কথা। এটা কে বলেছে আমি জানি না। এটা আসলে কোনো মানুষ সম্পর্কে এভাবে এলিগেশন দেওয়া উচিত না। এটা খুবই রং একটা এলিগেশন। এটা খুবই রং মানে এলিগেশন, কারণ আপনার একটা মানুষ, আমার মনে হয় একটা মেয়ে মানুষের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তার পার্সোনালিটি, আমাকে চাইলেই যে কেউ কোনো প্রস্তাব দিতে পারবে না, তার একবার চিন্তা করতে হবে। তো আমার মনে হয় মেয়ে মানুষের সব মেয়ে মানুষ সেম হয় না। তো আর সব ছেলেরাও যে সবাইকে গিয়ে প্রপোজ করে বা প্রপোজাল দেয়, এটাও ঠিক না। এটা একটা রং ইনফরমেশন। এই যে শুটিং সেটের কথা বলা হচ্ছে, সেখানে তিতির সাথে বা অন্যান্য নায়িকাদের সাথে আসলে নাকি সে রুমের ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপর না না শুটে না যায়। না ভাইয়া, আপনি আমার আপনার মনে হয় অভিজ্ঞতার জায়গা থেকে না না কি না, বলেন? আপনার কোয়েশ্চেন গুলোর প্যাটার্নই আমার পছন্দ হচ্ছে না। বিকজ আপনি যে ইনফরমেশন গুলো জানেন, এটা আমি নতুন শুনতেছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই প্যাটার্নের কোয়েশ্চেন আমরা না করে, তাইলে কি হবে যে আমরা ওই নেগেটিভ জিনিসটাকে প্রমোট করতেছি। তখন আমরা কি করতেছি, মানুষজন আরো, একে তো গালি দেয় আমাদেরকে, এখন আরো বেশি গালি দিবে। হ্যাঁ, তো আমরা এগুলো না করি। আমরা যেটা সমসাময়িক যে ঘটনাগুলো হয়েছে আমরা ওই পর্যন্তই থাকি, যেটা সবাই জানি, বাট এটাকে নেগেটিভ ভাবে আর পোর্ট্রে না করি। হ্যাঁ, হোয়াট thank ওয়াজ you. ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট মানে কো আর্টিস্ট হিসেবে জাহির আলভীর সঙ্গে কাজ করা? আমি কাজ করেছি, প্লাস আমাদের তো বিভিন্ন ফাংশনে দেখা হয়, কথা হয়। ইটস গুড। আমি তো কখনো এমন কিছু দেখিনি। আমার কোনো নেগেটিভ কোনো কিছু মনে হয়নি। আর প্রতিটা মানুষেরই তো একটা আলাদা লাইফ থাকে, তাই না? এটা আসলে আমরা কেন প্রফেশনাল লাইফের সাথে এক করে ফেলে আমি জানি না। আপনি শুধু উনাকে কেন, আপনি 10জন নর্মাল মানুষকে দাঁড় করান না। 10জন মানুষের মধ্যে কি একজন মানুষকে আপনি পাবেন না যে ওয়াইফ ছাড়া অন্য কারোর সাথে কথা বলতেছে? অবভিয়াসলি পাবেন। তো এইটাই কি সর্বশেষ কি বলতে চান আসলে ইকরার বিচার? এই ঘটনা নিয়ে আমি অলরেডি বলেছি যে আমি মনে করি যে একটা খারাপ জিনিসকে আপনারা যত নাড়াচাড়া করবেন, এটা আরো খারাপই হবে।
যদি কেউ ভুল করে থাকে সেটা বিচার ব্যবস্থা হবে, বাট এখন আমরা মনে করি যে বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আমরা একটু নর্মাল করি, সিচুয়েশনটা নর্মাল করি। আমরা জানি বাংলাদেশে নতুন একটা কন্ট্রোভার্সি আসলে এটা নর্মালাইজ হয়ে যাবে, বাট স্টিল আমরা চাই যে কিভাবে নর্মাল করবে? আমরা কিভাবে নর্মাল করবো, আমরা এই নেগেটিভ জিনিসগুলো আর ছড়াছড়ি বন্ধ করে আমরা বাচ্চাটার দিকে একটু ফোকাস নেগেটিভ করবে, নেগেটিভ ছড়াবো না। নেগেটিভ অলরেডি হয়ে গেছে, আপনি মানে তো এটা কি যত করবে? টানবেন মানে এটা ততই টানতে থাকবে, এটা কারণ টানবে যে তো। মারা যাওয়ার সে কিন্তু অলরেডি মারা গেছে, কিন্তু সেটা তারাও দুনিয়াতে টানছে। নেই, দুনিয়াতে কিন্তু সে তারা নাই। স্টেটমেন্ট দিতেছে, তারা টানতেছে না। স্টেটমেন্ট দিচ্ছে বলতে এটার বিচার যদি হওয়ার হয় তাহলে তো বিচার আমরা করতে পারবো না, আমরা লেখালেখি করে বিচার করতে পারবো না, বিচার বিচারের মতো হইতে হবে, কেউ করতে পারবে না। তিথির সাথে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে আপনার? হ্যাঁ, ওই যে আলভির সাথে যে কাজ করেছিলাম এটার সাথে তো তিথিও ছিল, ওইটা you. অনেক শুরুর দিকে যখন আসলে আলভি তিথি নতুন কাজ করতেছে তখন 3 ইয়ার্স আগে আর কি। তিথির সাথে যে প্রেমের সম্পর্কের কথা শোনা যাচ্ছে, আপনি যেহেতু অভিনয় করেছেন, আপনার জায়গা থেকে কি বলবেন? আমি জানি না, কারণ আমার কাজ হয়েছে ওদের সাথে 3 বছর আগে, যখন আমার সাথে শুরুতে কাজ হয়েছে তখন তিথির সাথেও কাজ হয়েছে, তো ডেফিনেটলি শুরু থেকেই ওদের কোনো রিলেশন থাকার কথা না, কারণ আমরা যখন কথা বলতেছি আমরা খুব ক্যাজুয়ালি আমরা কথা বলছি, সবাই মিলে গল্প করছি, তো আমার কিছু মনে হয়নি। আর এরপর তো কখনো তাদের সাথে আমার কাজ হয়নি, সো আমি কি কমেন্ট করবো বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।